সারা বাংলায় জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির আজকের এই সংক্ষিপ্ত আলোচনার সম্মানিত সভাপতি খন্দকার আব্দুল জব্বার সোনা ভাই উপস্থিত, এই প্রোগ্রাম সফল করার জন্য যারা দিন রাত এই নিরলস পরিশ্রম করেছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির তিনজন সাংগঠনিক সম্পাদক এবং প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সুপার 5 নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং এই প্রতিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, সবাইকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 1 বছর পূর্তি হয়েছে আমাদের বিজয়ের। আজকে বিজয়ের 1 বছর পর আমরা যে বিজয় র্যালি আমরা আজকে শুরু করব, এই র্যালিতে সুশৃঙ্খল ভাবে আমরা চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করে আবার এই জায়গায় এসে আমরা মিছিল শেষ করব। আপনারা যে যেখান থেকে এসেছেন, আপনাদের গাড়ি যেখানে আছে এখানে পৌঁছানোর পর তারপরে এখান থেকে আপনারা সেই স্থলে যে যার যার স্থলে চলে যাবেন। একটি অনুরোধ সবার কাছে, এত কষ্ট করে আপনারা যারা এই মাঠে এসে পৌঁছেছেন, আপনারা একটি লোকও যেন মিছিল বাদে এই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। সবাইকে থাকবেন, সবাইকে মিছিলে যাবেন, সবাই গেলে হাত তোলেন, তো হাত তুলে যান, সবাই গেলে মিছিলে যাব, সবাই মিছিলে যাবেন। তো একটি লোকও যেন দাঁড়িয়ে না থাকে। মিছিলের প্রথমে মহিলারা থাকবে, আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ জাতীয় পতাকা এবং দলীয় পতাকা সহ মিছিলের সামনে থাকবে, তার পিছনে আমাদের উপজেলা নেতৃবৃন্দ থাকবে, জেলার নেতৃবৃন্দ থাকবে। আস্তে আস্তে মিছিলটা, আপনারা জানেন যেহেতু অনেক বড় মিছিল, সেহেতু আপনারা সামনে থেকে জোরে হাঁটলে পিছনে অনেক গ্যাপ হয়ে যাবে। সেই জন্য সামনে যারা থাকবেন তারা আস্তে আস্তে হাঁটবেন, যেন মিছিলের গ্যাপ সৃষ্টি না হয়। আর একটি মানুষের জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি না করে সুশৃঙ্খল ভাবে থাকবেন। আমি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের ভাইদের বলতে চাই, মিছিলের সামনে যেন কেউ ছবি তোলার জন্য যাবেন না। ছবি তোলার জন্য আমাদের নির্দিষ্ট লোক আছে, যাদেরকে নির্দেশনা দেওয়া আছে, তারাই শুধু সামনে ছবি তুলবেন। আমাদের আজকে যারা স্বেচ্ছাসেবক দল আছে, এদের আচরণে কষ্ট পাবেন না। কষ্ট পাওয়ার আগে আপনারা আমার মনে হয় সংশোধিত হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল, বেগম খালেদা জিয়ার দল, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের দল। আপনারা যদি কেউ মনে করে থাকেন কিছু সংখ্যক লোক নিয়ে আপনারা যদি কোন রকম কোন পাইতারা করে থাকেন, আগামীকাল এখানে বক্তব্যে বলা হয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব, বিশৃঙ্খলা তৈরি এবং সৃষ্টি করে কেউ পার পাবেন না। কিন্তু আমরা বিশৃঙ্খলা চাই না। আমরা জাতীয়তাবাদী দল, আমরা চাই যে নির্বাচনের যে মাস ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে ঘোষণা হয়েছে, সেই ঘোষণাকে শ্রদ্ধা রেখে আমরা চুয়াডাঙ্গাতে বিশেষ করে সমস্ত সম্প্রীতি বজায় রেখে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য, গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এই জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা বিরোধী দলে থাকবে তারা পরবর্তী নির্বাচনের জন্য আবার প্রস্তুতি নেবে। এই রাজনৈতিক গণতান্ত্রিক ধারা যেন চুয়াডাঙ্গার মাটিতে অক্ষুণ্ণ থাকে। এবং আমরা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করব, উস্কানিমূলক ভাবে কারোর সাথে পায়ে পা বাঁধিয়ে এবং কারো অনুষ্ঠানিমূলক কথায় যেন আমরা বিতর্কে এবং বিবাদে জড়িয়ে না যাই। আমরা সুশৃঙ্খল ভাবে আমরা আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই আমরা সক্রিয়ভাবে মাঠে থাকবো। এবং আমরা চুয়াডাঙ্গা জেলায় 2টি আসন আছে, 1 এবং 2-এ আমরা চুয়াডাঙ্গার এই 2টি আসন বিএনপিকে উপহার দেওয়ার জন্য, বেগম খালেদা জিয়া তারেক রহমানের উপহার দেওয়ার জন্য আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যে ঐক্যবদ্ধভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব।
আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা যারা দায়িত্বে আছেন তারা 1 নম্বর গেটের ওখানে চলে যান, 1 নম্বর গেটের ওখানে চলে যান। আর যারা জেলা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো তারা 1 নম্বর গেটের কাছে চলে যান। সুশৃঙ্খল ভাবে মিছিল আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব। আপনারা সবাই লাইন যখন সামনে আসবে তখন যাবেন, কেউ আগে তৈরি করে হুটোপাটা করে আগে যাওয়ার চেষ্টা করবেন না। লাইন আপ হয়ে যাওয়ার পরে এখানে শেষ হলে তারপরে আপনারা শেষ হবেন। আর আমি ছাত্রদল যুবদল ভাইদের বলছি, আমি মিছিলের একদম শেষে থাকবো, একদম শেষে থাকবো।